এবার এসআইআর আতঙ্ক পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকে। শুনানিতে যাওয়ার আগেই এসআইআরের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ৭২ বছরের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে সালানপুর থানার হিন্দুস্তান কেবল সংলগ্ন অরবিন্দ নগরের ৭ নং রাস্তায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধর নাম নারায়ণ চন্দ্র সেনগুপ্ত। তিনি ও তার ছোট মেয়ে সঞ্চয়িতা দাস সেনগুপ্তর খসড়া ভোটার তালিকায় নাম ছিল না, যে কারণে তারা ডাক পেয়েছিলেন শুনানিতে। কিন্তু সেই শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হচ্ছে না। পিএফ ও পেনশন বুকও যথাযথ নথি নয়। এই সব নানান সমস্যার মাঝে পড়ে ভয়ঙ্কর মানসিক অবসাদের সঙ্গে চাপ অনুভব করছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই চাপ সহ্য করতে না পেরে ওই বৃদ্ধ নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন বলে তার পরিবারের সদস্য ও আত্মীয় পরিজনদের। সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে বৃদ্ধর মৃতদেহর ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে বলা হয়েছে। এদিকে এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই কেন্দ্রের শাসক দল বিজেপি ও নির্বাচন কমিশনকে ইসিআই আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ঘটনা নিয়ে অবশ্য বিজেপির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটা বহুত দুঃখজনক আছে। মানুষ চাপে মারা যাচ্ছে। মানুষ এই যে এসআইআর এর জন্য কিছু সময় দেওয়া দরকার ছিল এই বিজেপি গভর্নমেন্টকে, চাই ইলেকশন কমিশনকে। এরা চাপ দিয়ে মানুষকে, মানে ধরুন কালকে ওর ছিল হিয়ারিংয়ে, আজকেও ফাঁসি লাগিয়ে নিল। 78 বছর বয়স ছিল ওর। তো মানুষকে এই জিনিসটা বুঝতে হবে কি মানুষ মানে এসআইআরটা না সময় দিয়ে, মানে 1 মাস 2 মাস সময় দিয়ে চাপে বিএলওরা মারা যাচ্ছে, মানে যেই রকম পরিস্থিতিতে করতে চাইছে মানুষকে হ্যাকেল করছে, লাইনে লাগাচ্ছে। আপনি লাইনে দেখে আসুন আমাদের বিডিও অফিসে। এই বিজেপি নেতাগুলো এসে এসে বড় বড় ভাষণ মারছে না, যে ওর বাড়িতে দেখুক কি পরিস্থিতি হয়েছে, যে মারা গেছে, ওইটা দেখার দরকার আছে মানুষকে। এই যে বাউতলাবাজি ঘুরে বেড়াচ্ছে না, মানুষ একে ভোটে জবাব দিবে এই বিজেপি নেতাদেরকে। যতই করে নিক এখানে জিতবে বিধান উপাধ্যায়, জিতবে দিদি, এটা মাথাতে রেখে নিতে হবে ওদেরকে। আর কতটা কাটুক ও দেখে নিয়েছি, কাটুক, আর কতটা মানুষকে মারতে পারে ওরা। আর এটা নিয়ে এফআইআরও করার দরকার আছে এই বিজেপির নেতার এগেস্টে, বিজেপির মানে যে ইলেকশন কমিশন এজেন্টের একদম করার দরকার আছে। দুঃখজনক ঘটনা। দেখুন, এটা বারবার আমাদের নেত্রীও বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে এখন একটু টাইম নিয়ে করলে সবচেয়ে এসআইআরটা সুবিধা হতো। কারণ বারবার মানুষকে বিভিন্নভাবে হয়রানি করছে, বিশেষ করে বয়স্ক মানুষদেরকে, যাদের 2002-এ নাম আছে, তাদেরকেও হিয়ারিংয়ে বারবার ডাকা হচ্ছে। একবার যাচ্ছে, আবার কোনো কাগজের জন্য ডাকছে। তো এটা এই কারণে এই যে আমাদের কাকু যিনি মারা গেলেন, অরবিন্দ নারায়ণ সেনগুপ্ত, প্রায় 78 বছর বয়স, কালকে তাকে হিয়ারিংয়ে ডেকেছে, মানে গতকালকে সে মারা গেছে। মানে হিয়ারিংয়ের ভয়ে মানুষ নিজেরা আত্মহত্যা করে দিচ্ছে। এটাতে মানে পুরোপুরি এই যে বিজেপি বা আমাদের যে নির্বাচন কমিশন আছে, এর জন্য পুরো দায়িত্ব ওদের কাছে। কারণ একটা জিনিস, এই যে এসআইআর করছে, এসআইআরটা ইলেকশনের পরে করলেও পারতো, কিংবা এখন 5-6 মাস টাইম দিয়ে টানতে পারতো, 1 বছর টাইম দিতে পারতো, মানুষকে ভোটার তুললে তারপর ভোট করাতে পারতো। যদি উদ্দেশ্য থাকে ভোটে জেতার এবং ভোট এসআইআর করে ভোট করানো যদি ইচ্ছা থাকে, তাহলে আরও 6 মাস টানতে হতো, তাহলে এতগুলো মানুষ মারা যায়। মানে প্রতিটি মানুষ ভয় খেয়ে গেছে একদম সত্যিকার। প্রতিটি মানুষ, আমি যেখানে ঘুরছি আমি সেখানে যাচ্ছি, অনেক মহিলারা জিজ্ঞাসা করছে আমার নাম নেই, আমাকে কি বাড়ি বার করে দেবে বিভিন্ন জায়গায়। এটা যে মারা গেছে, এটা পুরো দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের নেওয়া উচিত।